ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে, এবং তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির 4/1 ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর। ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين তোমাদের সন্তান না থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 4/1, আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 8/1 তোমরা যা ওসিয়ত করবে তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর। وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث আর যদি কোনো পুরুষ অথবা নারীর কালালাহ বা পিতা মাতা ও সন্তানহীন উত্তরাধিকারী হয় আর থাকে তার এক বৈপুত্রের ভাই বা বোন, তবে প্রত্যেকের জন্য 6/1। তারা এর বেশি হলে সবাই সমান অংশীদার হবে 3/1। من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم এটা যা ওসিয়ত করা হয় তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর কারো ক্ষতি করো না, এ হচ্ছে আল্লাহর নির্দেশ, আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم এসব আল্লাহর নির্ধারিত সীমা। কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, আর এটাই হলো মহা সাফল্য। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين আর কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن 4 منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী তলব করবে। যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদেরকে ঘরে অবরুদ্ধ করবে যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় বা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما আর তোমাদের মধ্যে যে 2 জন এতে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দিবে যদি তারা তওবাহ করে এবং নিজেদেরকে সংশোধন করে, তবে তাদের থেকে বিরত থাকবে। নিশ্চয় আল্লাহ পরম তওবাহ কবুলকারী, পরম দয়ালু। إن
إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহ অবশ্যই সেসব লোকের তওবাহ কবুল করবেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি তওবা করে। এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما তওবাহ তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি, এবং তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য আমরা কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة হে ঈমানদারগণ, জবরদস্তি করে নারীদের উত্তরাধিকার হওয়া তোমাদের জন্য বৈধ নয়। তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদেরকে অবরুদ্ধ করে রেখো না, যদি না তারা স্পষ্ট খারাপ আচরণ করে। وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন করবে। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছো। وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا আর তোমরা যদি এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করার স্থির করো এবং তাদের একজনকে অনেক অর্থও দিয়ে থাকো তবুও তা থেকে কিছুই ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচরণ দ্বারা তা গ্রহণ করবে? وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا আর কিভাবে তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অপরের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করো না, তবে পূর্বে যা সংগঠিত হয়েছে সেটা ক্ষমা করা হলো, নিশ্চয় তা ছিল অশ্লীল, মারাত্মক, ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن দুধ মা, দুধ বোন, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে যারা তোমাদের
তত্ত্বাবধানে আছে। فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। তবে যদি তাদের সাথে সঙ্গত না হয়ে থাকো তাতে তোমাদের কোনো অপরাধ নেই। আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রী ও দুই বোনকে একত্র করা, আগে যা হয়েছে তা ছাড়া নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।